আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে খুবই হেলদি এবং ক্রিমি পালং শাকের স্যুপ বানিয়ে দেখাবো। চলুন কিচেনে যাই আর স্যুপ বানানো শুরু করি। স্যুপ বানানোর জন্য আমি এখানে 2 আটি পালং শাকের গোড়া ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে আমি আর ছোট করব না, এভাবে চুলায় বসিয়ে রাখা একটা প্যানের মধ্যে দিয়ে দিব। এখানে এক্সট্রা কোনো পানি দিব না শাকগুলো সিদ্ধ করার জন্য। শাকের ভিতরে প্রচুর পানি আছে, সেটা একটু সিদ্ধ হওয়ার পর শাক থেকে বেরিয়ে আসবে। একটা স্প্যাচুলা দিয়ে উপরের শাকগুলো নিচে নামিয়ে দিব যাতে সবগুলো শাক ইভেনলি কুক হতে পারে। এখন দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। আমার এই মরিচগুলোতে একটু ঝাল কম আছে, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণটা দিয়ে দিবেন। বাচ্চাদের জন্য বানালে ঝালটা অ্যাভয়েড করতে পারেন। দেখুন আমি কোনো পানি দিই নাই, তারপরও শাক থেকে অনেকগুলো পানি বের হয়ে এসেছে। শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন এগুলো চুলা থেকে নামিয়ে নিব। ঠান্ডা হওয়ার পর একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি। শাকের মধ্যে যে এক্সট্রা পানিটা আছে এটা আমি ফেলে দিব না এবং ব্লেন্ডারের জাগেও দিব না, এটা আমি পরে স্যুপ রান্না করার সময় ইউজ করব। জাগের ঢাকনা লাগিয়ে আমি এগুলো এখন ব্লেন্ড করে নিয়ে আসব। শাকগুলো ব্লেন্ড করে নিয়ে এসেছি, এগুলো এখন এক সাইডে রেখে দিব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, 1 চা চামচের মতো অলিভ অয়েল দিয়ে দিলাম। তেল গরম করে নিয়ে 3টা রসুনের কোয়া কুচি করে দিয়ে দিচ্ছি। রসুন তেলের মধ্যে সটে করে নিয়ে ব্লেন্ড করে রাখা শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দেওয়ার সাথে সাথে রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিব যাতে রসুনটা পুড়ে না যায়। ব্লেন্ডারের জাগ ধুয়ে 200 ml এর মতো পানি দিয়ে দিচ্ছি। শাকগুলো সিদ্ধ করার পরে যে এক্সট্রা পানি ছিল সেটা এখানে দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি প্রায় এখানে 200 ml এর মতো নারিকেলের দুধ। কোরানো নারিকেল একটু পানি দিয়ে ব্লেন্ড করে আমি দুধটা আলাদা করে নিয়েছি। আপনারা এখানে নারিকেলের দুধের পরিবর্তে নর্মাল দুধও দিতে পারেন বা যে কোনো রান্নার ক্রিম ইউজ করতে পারেন, তবে নারিকেলের দুধ দিলে একটু হেলদি হয় বেশি। স্বাদমতো একটু লবণ দিয়ে দিচ্ছি। স্যুপের কনসিস্টেন্সিটা কীরকম পাতলা বা ঘন রাখতে চান সেই অনুযায়ী আপনারা এখানে পানি ইউজ করবেন। এখানে আমি 2টা ভেজে রাখা ইলিশ মাছের টুকরো থেকে কাঁটাগুলো আলাদা করে নিয়েছি, এখন এটা স্যুপের মধ্যে দিয়ে দিব। মাছ দেওয়ার পরে স্যুপের স্বাদটা অনেকখানি বেড়ে যায়। মাছটা ভালো করে নেড়েচেড়ে স্যুপের সাথে মিশিয়ে নিয়ে আরও মিনিট 2 রান্না করে নিব। রান্না প্রায় শেষের দিকে, আমি এখন দেখিয়ে দিচ্ছি স্যুপের কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হয়েছে। স্যুপ হয়ে গিয়েছে, আমি এখন চুলার আগুনটা বন্ধ করে দিব। পালং শাক পুষ্টিগুণে ভরপুর একটা শাক, যারা ডায়েট করেন তারা ব্রেকফাস্টে কিংবা ডিনারে এরকম একটা স্যুপ রাখতে পারেন। অনেক বাচ্চা আছে যে শাকসবজি খেতে চায় না, তাদেরকে এভাবে বানিয়ে দিলে তারা খুব মজা করে খাবে। রেসিপি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।